নমস্কার বন্ধুরা, আপনাদের সবার চ্যানেল 24 আওয়ার্স নিউজ লাইভে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের স্বার্থেই নিয়মিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি শেয়ার করছি, কারণ আমার উদ্দেশ্যই হলো নিত্য নতুন তথ্যের মাধ্যমে আপনাদের সতর্ক রাখা এবং মোটিভেট করা। তাই প্লিজ এই চ্যানেলটিকে সাপোর্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এবং কাইন্ডলি ভিডিওটিকে লাইক করুন। লগ্নি সংস্থায় প্রতারিতদের ফের অর্থ ফেরতের আশা জাগলো। বেআইনি অর্থলগ্নি সংস্থায় প্রতারিতদের ক্ষতিপূরণে সরকারের 500 কোটি টাকার তহবিল থেকে প্রাপ্য মেটানোর আশা ফের জাগলো হাইকোর্টের নির্দেশে। গত বছর হাইকোর্টের নির্দেশ মতোই শুক্রবার রাজ্য সরকার হলফনামা দিয়ে জানায় 138 কোটি টাকা রাজ্যের তহবিলে রয়েছে। এই প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ, পড়ে থাকা ওই 138 কোটি টাকা থেকে প্রতারিতদের প্রাপ্য মেটাতে হবে। কিভাবে তা ফেরানো যায় তা ফের হলফনামা দিয়ে জানাতে হবে সরকার পক্ষকেই। ওই টাকা শুধু সারদায় ক্ষতিগ্রস্ত নাকি অন্য সব বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রতারিতদেরও দিতে চায় রাজ্য, তা ঠিক করবে সরকারই। 4 সপ্তাহ পরে ওই হলফনামার সঙ্গেই বিচারপতি শ্যামল সেন কমিশন যে রিপোর্ট সরকারকে দিয়েছিল তাও হাইকোর্টে জমা দিতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চের বক্তব্য, আদালত কিছু চাপিয়ে দেবে না, কিন্তু প্রতারিতদের ক্ষতিপূরণে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেই অনুযায়ী প্রাপ্য ফেরানোর দায়িত্ব সরকারেরই। হাইকোর্টের এদিনের নির্দেশের পরে নতুন করে সরকারি তহবিল থেকে প্রতারিতদের টাকা পাওয়ার পথ খুলল বলে মনে করছেন আইনজীবীরা। পুরভোটের মুখে হাইকোর্টের এই নির্দেশে সারদাসহ বিভিন্ন সংস্থার প্রতারিতরা নতুন করে আশায় বুক বাঁধছেন। সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরেই 2013-এ ক্ষতিগ্রস্তদের টাকা ফেরাতে 500 কোটির তহবিল গঠনের কথা ঘোষণা করে সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনকে মাথায় রেখে কমিশন গঠন হয়। 18 মাসের মেয়াদে কমিশন 4,96,000 ক্ষতিগ্রস্তকে টাকা ফিরিয়েছিল বলে হলফনামায় দাবি করেছে রাজ্য সরকার। তারপর কমিশন বন্ধ হয়ে যায়। 2015 সালে সমাজকর্মী সুবীর দে জনস্বার্থ মামলা দায়ের করেন। 500 কোটি টাকার তহবিল থেকে কত খরচ হয়েছে, বাকি টাকা কোথায় আছে, সেই টাকার ভবিষ্যৎ কী এবং সেন কমিশনের রিপোর্ট রাজ্য কার্যকরী করছে কিনা, এই সব প্রশ্ন তোলা হয়। আবার তথ্য জানার অধিকার আইনে আবেদনের প্রেক্ষিতে গত বছর সরকার জানায় ওই রিপোর্ট গ্রহণ করেনি সরকার। দীর্ঘদিন থমকে থাকার পর মামলার শুনানিতে গত বছর হাইকোর্ট রাজ্যকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে বলে। এদিন সেই হলফনামা নিয়ে শুনানি হয়। মামলাকারীদের তরফে আইনজীবী সুভাষিস চক্রবর্তী ও অরিন্দম দাস বলেন, কমিশনে যাদের আবেদন জমা পড়েছিল তাদের অধিকাংশই ক্ষতিপূরণ পাননি। তাদের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রয়েছে। পাশাপাশি সরকারের 500 কোটির তহবিলে পড়ে রয়েছে মোটা টাকা। আদালত সরকারের কাছে জানতে চায় আগামীতে ওই তহবিল থেকে কাদের টাকা ফেরাতে চায় সরকার। রাজ্যের তরফে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, এখন আর আলাদা করে শুধু সারদায় ক্ষতিগ্রস্তদের টাকা ফেরালে বৈষম্য হবে। আদালত জানিয়ে দেয় এ ব্যাপারে রাজ্যের সিদ্ধান্তই চূড়ান্ত। রাজ্য চাইলে অন্য সংস্থার ক্ষতিগ্রস্তদেরও ক্ষতিপূরণ দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট। আরও নতুন নতুন তথ্য, নতুন নতুন খবর জানার জন্য এই চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। আমাকে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হবে।